এই কয়েকদিন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ছে, কারণ এখন কিন্তু মাঘ মাস চলছে। আর মাঘ মাসে কিন্তু প্রচুর শীত পড়ে। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই দেখি এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমাদের একটা স্পেশাল দিন। স্পেশাল বলছি এই কারণে, আজকে আমার বড় মেয়ের জন্মদিন। তো আমরা আসলে জন্মদিন উপলক্ষে খুব বেশি বড় করে আয়োজন করি না, ঘরোয়া আয়োজনই করি। এই তো আমার ছোট মেয়ে তার বোনের জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এখানে আমি বানিয়েছি একটা ছোট চকলেট কেক আর পুডিং। খুবই হালকা পাতলা একটা মানে জন্মদিনের ছোটোখাটো অনুষ্ঠান ছিল। তবে এখানে কিন্তু আমি রাতের খাবারের জন্য ফ্রাইড রাইস করেছিলাম, বাট ওইটা আনা আর দেখানো হয়নি। তার কারণ হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল। এই তো এখন হচ্ছে দুই বোন মিলে পুডিংটাকে কেটে ওরা একটু ওদের মতো করে আনন্দ করে নিবে। আর এদিকে আমার ছোট মেয়ে তার বোনের জন্য একটা ছোট্ট একটা গিফট বানিয়েছে। তো ওকে যে স্কুলে টিফিনের টাকাটা দেই না, ওই টিফিনের টাকাটা জমিয়ে ও ওর বোনের জন্য কয়েকটা চকলেট নিয়ে এসেছে। আর এই যে দেখুন নিজে হাতেই কি সুন্দর করে একটু ডেকোরেশন করেছে। আসলে ও ছোটো মানুষ, তো ওর অনুযায়ী আসলে ডেকোরেশনটা করেছে। তো এটা দেখেই না ওর বড় বোন ভীষণ খুশি হয়েছে যে ও কিভাবে এটা করতে পারলো। কারণ ও তো হচ্ছে যে মোটামুটি ছোটই, ক্লাস 2তে পড়ে। তো ক্লাস 2তে পড়ে একটা বাচ্চার মাথায় এই আইডিয়াটা কিভাবে আসছে সেটাই সে চিন্তা করছিল আর কি। জন্মদিনটা আমরা রাতেই পালন করেছিলাম। তারপর দিন সকালবেলা আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে। আসলে মাসের শেষ, এখন যা অল্প একটু টুকটাক লাগতো সেটাই নিয়ে এসেছে। তো আর আমার বাচ্চারা না বাজার গুছাতে ভীষণ পছন্দ করে। যখনই ওর বাবা বাজার নিয়ে আসে, যদি ওরা বাসায় থাকে তাহলে ওরা নিজেরাই এগুলা বের করে নিজেরাই গুছিয়ে রাখে। আমার দুই মেয়েকেই দেখেছি এই অভ্যাস। আর ওই যে বললাম আমরা জন্মদিন উপলক্ষে খুব বেশি একটা আয়োজন করি না। আসলে এটা সত্যিই খুব ছোটোবেলা থেকেই আমরা খুবই সিম্পলভাবেই জন্মদিনটা পালন করি। তো রাতের বেলায় হচ্ছে যে টুকটাক সাজিয়ে যতটুকু পালন করার অতটুকু করেছি। আর ঘরোয়া ফ্রাইড রাইস রান্না করেছি। তো হয়তো বা সবসময় ফ্রাইড রাইস রান্না করা হয় না, মাঝে মধ্যে বিরিয়ানিও রান্না করা হয়। তো ওই দিন মেয়েরা বলছিল যে আম্মু একটু ফ্রাইড রাইস রান্না করো। তার কারণ হচ্ছে সকালবেলা ওরা স্কুলেও কিন্তু টিফিনে নিয়ে যেতে পারবে। আর এদিকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজ উপায়ে কচু শাক রান্না করতে পারেন। কচু শাকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তবে আজকে আমি চেষ্টা করেছি একটু ডিটেলসে শেয়ার করার জন্য। তার কারণ হচ্ছে যে অনেকেই মাছ বা চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা এগুলো দিয়ে কচু শাক রান্না করে। তবে আমি আজকে দেখাবো আমার শাশুড়ি যেভাবে কচু শাক রান্না করে। অনেকেই ভাবেন নিরামিষ কচু শাক হয়তো খেতে ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করেন আমি আজকে যেভাবে রান্না করেছি এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে খেয়ে দেখবেন অনেকটা ভালো হয়। তো আজকে আপনাদের ভাইয়া আমাকে একটু সাহায্য করছে, তার কারণ হচ্ছে আমার হাত কেটে গিয়েছে সেজন্য। তো এখানে কচু শাকগুলো তো আমাদের নিজেদের, আর চারপাশে মানে বাড়ির চারপাশেই কিন্তু লাগানো আছে। তো ওইখান থেকেই কচু শাকগুলো নিয়ে এসেছে। তো এখানে খুব ভালো করে এগুলাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা পাতিলে সামান্য একটু লবণ দিয়ে কচু শাকটাকে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু কচু শাকের পানি কখনোই ফেলি না, তাহলে ভিটামিন আয়রন সব কিন্তু চলেই যায়। আর এখানে কিন্তু দেখেন একেবারে চুপসে অল্প একটু হয়ে গিয়েছে। এখানে আমি দিয়েছি শুকনা সিমের বিচি। শুকনা সিমের বিচিটা দিয়ে একসাথে খুব ভালো করে সেদ্ধ করে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একেবারে কি বলবো, এটাকে নিয়াশ করে ফেলবো।
যে দেখেন বেশ কিন্তু ভালোই পানি উঠেছে আর এগুলো কিন্তু খুব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি একেবারে পানিটাকে যতটুকু সম্ভব চেষ্টা করব পানিটা শুকানোর জন্য। এই যে দেখুন আমার কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে আর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ওই যে বললাম আমি কিন্তু পানিটা কোনোভাবেই ফেলবো না। এখন এটাকে আমি বাগার দিব। আমরা কুমিল্লাতে এগুলাকে বাগারই বলি, জানি না এক এক অঞ্চলে হয়তো এক এক রকম নাম থাকতে পারে। তো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু তেল। কচু শাকে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি করে দিতে হয়। তারপর এখানে পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আবার খুব ভালো করে একটু ভেজে নিব। নিরামিষ কচু শাকে কিন্তু আমরা সব ধরনের মশলাই দেই। অনেক সময় অনেকে হয় কি কচু শাকে শুধু পেঁয়াজ আর রসুন দিয়েই রান্নাটা করে ফেলে। তবে আমরা একটু অন্যরকমভাবে করি। তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আমরা কিভাবে করি আমি সেটাই দেখাচ্ছি। আমি এখানে বেটে নিয়েছি বেশি করে রসুন, আদা, জিরে আর সামান্য একটু এলাচ, দারচিনি। অনেকেই বলবেন যে এলাচ, দারচিনি কি কচু শাকে দেয়? হ্যাঁ, অবশ্যই দেয়। আপনারা খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই ভালো হয়। আমি কিন্তু এটা বেটে নিয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি সাথে সাথে মশলাটা বেটে দেওয়ার জন্য, তাহলে রান্নাটা খুবই ভালো হয়। তবে মাঝে মধ্যে কিন্তু যখন হাতে সময় থাকে না তখন আগে থেকেই বেটে রাখি। তো এই তো এবার এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া না দিলেও পারেন, তবে আমার কাছে একটু মরিচের গুঁড়া দিলে খেতে ভালো লাগে। তারপর এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে আবার কচু শাকটা দিয়ে দিব। কচু শাকটা কিন্তু আমি পানি কোনোভাবেই ফেলিনি, এই যে দেখুন এভাবে দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ বাড়িয়ে অনেকক্ষণ চুলার মধ্যে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমার কচু শাক। আর এই যে দেখুন আমার কচু শাকটা কিন্তু সবুজ সবুজ রয়েছে। এটা কিন্তু কালো বা অন্যরকম হয়ে যায়নি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটার কালারটাও চেঞ্জ হবে না আর অনেক সুন্দর সবুজ সবুজই হয়ে থাকবে, যেটা কিনা দেখতে ভীষণ ভালো হয়। তো কচু শাকে ওই কড়াইটাতে ধরে আসছিল, মানে নিচে দিয়ে লেগে আসছিল, সেজন্য আরেকটা কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে এবার কচু শাকটাকে আরও ভালো করে ভেজে নিয়েছি। আমার শাশুড়ি সবসময় বলে কচু শাক রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়। এই তো হয়ে গিয়েছে আমার কচু শাক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।